আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। BNIS হোম স্কুলের পক্ষ থেকে আমি আজমিরা মিস আবারও হাজির হয়েছি তোমাদের অষ্টম শ্রেণী ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ গ্রামার টপিক নিয়ে হাজির হয়েছি। তো আমাদের আজকে টপিকের নাম ভয়েস। তো চলো ক্লাসটা শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে 5টা বাক্য আসে, 5 নাম্বার। তার মধ্যে ভয়েস আছে, ভয়েসে কখনো কখনো অ্যাক্টিভ আসে, কখনো কখনো প্যাসিভ আসে। তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার যে প্রসেস, এটা আমরা অনেকেই শিখে ফেলেছি ইতিমধ্যে। তবু আমি মোটামুটি একটা আমার এই পরিবেশনার মাধ্যমে আবার যদি কেউ ভয়েসটা এখন পর্যন্ত ভালোভাবে আয়ত্ত করতে পারোনি, যদি এমন কেউ থাকো, ইনশাল্লাহ আমার এই ক্লাস থেকে সেই উপকৃত হবে। তো চলো শুরু করি। প্রথমে দেখো লিখেছি ভয়েস। ভয়েস মানে হচ্ছে আমাদের বাচ্য, ঠিক আছে? তো ভয়েস এটা আমি সংজ্ঞা লিখেছি, দেখো, কাজ প্রকাশের ধরন বা ভঙ্গিমাই হলো ভয়েস। অর্থাৎ কিভাবে আমি কাজটা হচ্ছে, এটা যে ধরনটা বা ভঙ্গিমা, সেটা হলো ভয়েস। তো এই ভঙ্গিমাটা আবার দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসে কিন্তু কর্তার প্রাধান্য থাকবে বেশি, আর প্যাসিভ ভয়েসে কিন্তু আমাদের অবজেক্টের প্রাধান্য থাকবে বেশি। যেমন দেখো, অ্যাক্টিভে কি বলেছি, যখন কর্তা নিজেই কোনো কাজ করে তাকে আমরা অ্যাক্টিভ ভয়েস বলি, আর প্যাসিভ ভয়েস হচ্ছে যখন অবজেক্টের উপর কর্তার কাজটি এসে পড়ে, সেটাকে আমরা প্যাসিভ ভয়েস বলি। যেমন দেখো উদাহরণ, হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। অর্থাৎ হি কিন্তু এখানে সাবজেক্ট নিজেই ফুটবল খেলে, এটা হচ্ছে অ্যাক্টিভ। আর এর প্যাসিভ দেখো, ফুটবল ইজ প্লেড বাই ইউ, অর্থাৎ ফুটবল তার দ্বারা খেলা হয়। অর্থাৎ আমাদের আগের বাক্য ছিল হিটা মেইন ছিল, আর প্যাসিভে কিন্তু অবজেক্টটা আমাদের কাছে প্রধান। তো এই অ্যাক্টিভ প্যাসিভ আমরা অষ্টম শ্রেণীতে অ্যাক্টিভ টু প্যাসিভও শিখতে হয় এবং প্যাসিভ টু অ্যাক্টিভও শিখতে হয়। আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলি শিক্ষার্থীরা, তোমাদের অ্যাক্টিভ টু প্যাসিভ যে আমরা করব, আসলে আমাদের যে অর্থভেদে যে 5টা সেন্টেন্স আছে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, এই 5টা সেন্টেন্সের মধ্যে কিন্তু তোমাদের বেশিরভাগ তোমরা দেখে থাকবে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ। এই 3টে সেন্টেন্সের আমি একটা শর্ট একটা ওয়েতে আমি এই গঠন এবং উদাহরণ দেখানোর চেষ্টা করেছি। যদি কারো আমার কাছে মনে হয় এই ছকটা যদি তোমরা বাসায় করে রাখতে পারো, কোনো ডায়েরিতে বা কুটটুকে রাখতে পারো কোথাও, তাহলে ওইটা তুমি ফলো করলেই ভয়েস নিয়ে ইনশাল্লাহ তোমাদের কোনো সমস্যা হবে না। যেমন দেখো, একটু দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করব। প্রথমে তোমাকে করতে হবে কি, অবজেক্ট আগে নিয়ে আসতে হবে। আমরা কিন্তু জানি যে নামটার প্রথমে থাকে তাকে সাবজেক্ট বলি, যে নাউনটার শেষে থাকে তাকে আমরা অবজেক্ট বলি। তো আমরা শেষের যে অবজেক্টটা, সেটা কিন্তু সাবজেক্টিভ ফর্ম হিসেবে আসবে। অর্থাৎ ওখানে যদি হিম থাকে, আমরা কিন্তু তার হিমের সাবজেক্টিভ ফর্ম হি লিখব। যদি ওখানে হার থাকে, তাহলে আমরা এটার সাবজেক্টিভ ফর্ম কিন্তু সি লিখব। কিন্তু আমি এখানে শর্টকাটে লিখে রেখেছি অবজেক্ট, যেন তোমাদের এই আমাদের এই স্ট্রাকচারটা তোমার কাছে ছোট মনে হয়, তুমি যেন সহজে আয়ত্ত করতে পারো। তো দেখো, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য অ্যাসার্টিভে আমি কি বলবো, প্রথমে অবজেক্ট আনতে হবে, তারপর অক্সিলারি ভার্ব আনতে হবে, তারপরে ভি3, বাই, তারপর সাবজেক্ট। এই সাবজেক্টে কিন্তু আবার আমি কি ফর্ম ইউজ করবো, অবজেক্টিভ ফর্ম ইউজ আমরা করব। অর্থাৎ যদি থাকে আই, সেটা হয়ে যাবে মি, যদি থাকে উই, এটা হয়ে যাবে আস। তো এভাবে এখন কথা হলো, আসলে সবগুলো সেন্টেন্সই কিন্তু আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের কথা বলছি। আমরা এই ফর্মুলাতেই কিন্তু সবসময় চেঞ্জ করব, কিন্তু এই অক্সিলারি ভার্বটায় আমাদের টেন্স ভেদে বিভিন্ন হয়ে থাকে। তো এটা একটা শর্টকাট ওয়ে, আমি দেখো এই বক্সের মধ্যে আমি লিখে রেখেছি, একটু লক্ষ্য করো। যদি তুমি মূল ভার্ব 1-এ থাকে, প্রেজেন্ট ফর্মে থাকে, তাহলে অ্যাম ইজ আর ইউজ করবে। যদি পাস্ট ফর্মে থাকে ওয়াজ ওয়ার। যদি এমভি অর্থাৎ মেইন ভার্বের সাথে যদি আইএনজি দেখতে পারো, তাহলে তোমাকে তার জন্য বিইং কথাটা যুক্ত করতে হবে। তারপর হ্যাভ হ্যাজ থাকলে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। আর যদি শুধু হ্যাভ থাকে তাহলে হ্যাড বিন। আর যদি মোডাল থাকে, মোডাল আমরা জানি মোডাল ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, এগুলো
এগুলোকে আমরা মোডাল বলি। মোডাল থাকলে মোডালের সাথে জাস্ট শুধু বি যুক্ত করতে হয়। তো এইটাই কিন্তু আমাদের বেসিক যে অক্সিলারি ভার্বের রূপান্তর, সেটা মাথায় রাখবে। রাখার পরে একটু খেয়াল করো, আমি এখানে কয়েকটা এই ছয়টা যে আমি চেঞ্জ দিয়েছি অক্সিলারি ভার্বে, 6টার উপর কীভাবে আমি প্যাসিভ করবো সেটা আমি উদাহরণের মাধ্যমে দেখিয়েছি। যেমন দেখো, আই রাইট এ লেটার, এখানে রাইটটা কী ফর্মে আছে? ভার্ব 1 অর্থাৎ প্রেজেন্ট ফর্মে আছে। তাহলে আমি কিন্তু এই স্ট্রাকচারটা ফলো করে লিখছি। দেখো, আগে অবজেক্ট, তাহলে এ লেটার আসছে, তারপর অক্সিলারি ভার্ব যেহেতু ভার্ব 1 সেখানে ইজ বসছে, এ লেটার যেহেতু সিঙ্গুলার সো আমি এখানে ইজ ব্যবহার করেছি। এ লেটার ইজ, ভিচি হচ্ছে রাইট রিটেন হয়ে যাবে, তারপরে বাই, এখানে বাই বসেছে, আর সাবজেক্ট মানে হচ্ছে সাবজেক্টে যে আই আছে সামনে সেটা অবজেক্টিভ ফর্ম হয়ে মি বসছে। সেমভাবে দেখো, আই রোট এ লেটার, এখানে কিন্তু পাস্ট ফর্ম আছে, সো আমি এখানে ওয়াজ বা ওয়্যার ব্যবহার করব। এ লেটার ওয়াজ রিটেন বাই মি। আবার দেখো, এই যে মূল ভাবের সাথে আইএনজি থাকলে কিভাবে আমি চেঞ্জ করব? আই এম রাইটিং এ লেটার। প্রিয় শিক্ষার্থীরা, আমি কিন্তু সবগুলো বাক্য একই কথা লিখেছি, একই রকম উদাহরণ দিয়েছি, কারণ তোমাদের যেন ভালোভাবে এটা ক্যাচ করতে সুবিধা হয় সেই জন্য আমি একই বাক্য বারবার বিভিন্ন টেন্সে আমি প্রকাশ করেছি। যেমন দেখো, আই এম রাইটিং এ লেটার, এটা কি হবে? এ লেটার ইজ বিইং রিটেন বাই মি। এখানে ইজ তো অবশ্যই বসবে, যেহেতু এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তো প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে আমাকে হয় অ্যাম অথবা ইজ অথবা আর তো নিয়ে আসতেই হবে, পাশাপাশি আমার মূল ভাবের সাথে আইএনজি থাকার জন্য বিইং লিখতে হবে। সো এ লেটার ইজ বিইং রিটেন বাই মি। এবার যাই 4 নম্বরে, আই হ্যাভ রিটেন আ লেটার। এখানে একটু খেয়াল করো, হ্যাভ আছে, আমি একটু আমার ডান পাশের বক্সে যাব। হ্যাভ বা হ্যাজ থাকলে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। সো এখানে একটু লক্ষ্য করবে ব্যাপার, এখানে আই হ্যাভ আছে, আসলে হ্যাভটা আয়ের জন্য হয়েছে, কিন্তু আমাদের কিন্তু মেইন টার্গেট হচ্ছে আগে অবজেক্টটাকে নিয়ে আসবো। তো অবজেক্ট হচ্ছে এ লেটার। আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেখানে কিন্তু হ্যাভ বিন হবে না, তখন হ্যাজ বিন হয়ে যাবে। একটা বিষয় হলে সেটা সিঙ্গুলার বলা হয় এবং তখন আমরা কিন্তু হ্যাজ বিন ব্যবহার করি। তো এখানে কি হয়েছে? এ লেটার হ্যাজ বিন রিটেন বাই মি। সব জায়গায় কিন্তু একই রকম, শুধুমাত্র আমাদের অক্সিলারি ভার্বটা বিভিন্ন টেন্স ভেদে আমাদের একটু বৈচিত্র্যতা আমরা লক্ষ্য করছি। নাম্বার 5-এ, আই হ্যাভ রিটেন এ লেটার, এখানে আমি কি করেছি? এ লেটার হ্যাড থাকলে কি হবে? হ্যাড বিন হবে, সো এ লেটার হ্যাড বিন রিটেন বাই মি। নাম্বার 6-এ দেখো, আই ক্যান রাইট এ লেটার, আমি আগেই বলেছি মোডাল থাকলে শুধু তুমি বিযুক্ত করবে। এই ক্যান একটা মোডাল হওয়ার কারণে আমি কি লিখেছি? এ লেটার ক্যান বি রিটেন বাই মি। এই মোটামুটি হচ্ছে আমাদের অ্যাক্টিভ টু প্যাসিভের অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার এবং তার অনুযায়ী আমি উদাহরণ দিয়েছি। এবার আমি যাই ইন্ট্রোগেটিভের ক্ষেত্রে কিছু তোমাকে একটু নিয়মটা একটু আমাদের স্ট্রাকচারগুলো একটু বেশি, কারণ আমাদের দুইভাবে ইন্ট্রোগেটিভ করি, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে ইন্ট্রোগেটিভ করা থাকে এবং WH ওয়ার্ড দিয়ে থাকে। তো সেই ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটা একটু তোমাকে আমার এই বক্সটা ফলো করলে ইনশাল্লাহ, অনেকে কিন্তু ইন্ট্রোগেটিভ ভয়েস করতে পারে না, বাট আই হোপ এই বক্সটা যদি কেউ ফলো করে ইনশাল্লাহ তারা করতে পারবে। তো দুই ধরনের যেহেতু আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স দেখতে পারি, অর্থাৎ অক্সিলারি ভার্ব থাকলে একরকম হয়, WH ওয়ার্ড থাকলে একরকম হয়। একটু খেয়াল করো, অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্ব দিয়ে যদি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স থাকে সেটা কিন্তু আমরা ইন্ট্রোগেটিভ কী করবো? অক্সিলারি ভার্ব দিয়ে শুরু করব। লাইক দেখো, অক্সিলারি ভার্ব অবজেক্ট V3 বাই সাবজেক্ট। একটু লক্ষ্য করবে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের যে স্ট্রাকচারটা ছিল একদম অবিকল, সেটাই শুধুমাত্র আমরা অক্সিলারি ভার্বটা সামনে আনবো। আবার দেখো, আবার WH ওয়ার্ড থাকলে একটু ভিন্ন ভিন্ন হয়ে থাকে, যেমন হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ। এই 4টা শব্দ দিয়ে যদি বাক্যটা থাকে তখন এই 4টা বাক্যর পরিবর্তে হাউ থাকলে হাউ হবে, হোয়াই থাকলে হোয়াই হবে। শুধুমাত্র সেই শব্দটা লিখে তোমাদের এই যে প্রথম যে স্ট্রাকচারটা লিখে দিয়েছি, এই স্ট্রাকচারটা তুমি অ্যাড করে নেবে, তাহলে তোমাদের মিলে যাবে। তারপরে হুয়ের জন্য একটু ব্যতিক্রম নিয়ম, বাই হোম অক্সিলারি অবজেক্ট V3। আবার হোয়াট আর হোমের জন্য একটু ভিন্ন, হোয়াটের জন্য হোয়াটই বসবে, হোমের জন্য হু বসবে এবং তারপরে অক্সিলারি V3 বাই সাবজেক্ট। তোমাদের একটু কষ্ট করে এই বক্সের এই রুলসটা তোমাদের একটু আয়ত্ত করতে হবে, তাহলেই ইনশাল্লাহ তোমরা এটা ইন্ট্রোগেটিভ ভয়েসটা করতে পারবে। যেমন দেখো, ডু প্লে ফুটবল, আমরা জানি ডু বা ডাজ এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা ফর্মুলা। তো আমরা এখানে অ্যাম ইজ আর ইউজ করবো, হচ্ছে অ্যাম ইজ আর ব্যবহার করবো আমরা প্যাসিভ করতে গিয়ে। তাহলে ইজ ফুটবল প্লেড বাই ইউ, তারপর কোশ্চেন মার্ক ডেফিনেটলি তোমাকে ইউজ করতে হবে। হোয়েন ডু প্লে ফুটবল, হোয়েনের পরিবর্তে তুমি হোয়েনই লিখবে। তারপর দেখো, ডু ইউ প্লে ফুটবল তোমরা
তোমরা একটু 1 নাম্বার খেয়াল করো, এখানে কিন্তু সেম বাক্য দিয়েছি, সুতরাং শুধু হোয়েন লিখে বাকিটুকু আগের মতো করে দিলেই চলবে। এবার দেখো হু প্লেস ফুটবল, এখানে হুর পরিবর্তে কি লিখবো, বাই হোম। বাই হোমের পরে একটু লক্ষ্য করো হুয়ে কি নিয়ম আছে, বাই হোম, তারপর অক্সিলারি ভার্ব, তারপর অবজেক্ট, তারপর ভিচি। তাহলে বাই হোম আর ফুটবলের সাথে ইজ বসে, সো অক্সিলারি ভার্ব ইজ দিয়েছি, অবজেক্ট দিয়েছি, ভিচি দিয়েছি। আবার 3 নাম্বার যে প্রশ্নটা দেখো, হোয়াট ডু ইউ প্লে, এখানে আমি হোয়াটের পরিবর্তে হোয়াটই লিখবো, তারপর অক্সিলারি ভার্ব ইজ আছে, তারপরে আমরা খেয়াল করেছি অক্সিলারি ভার্ব এখন ভিচি মানে প্লেড, তারপরে বাই আর সাবজেক্ট মানে হচ্ছে এখানে যে সাবজেক্টটা ছিল ইউ ছিল সেই ইউটা এখানে বসে গেছে। এই হচ্ছে অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ। আর ছোট্ট একটু আমি লিখে দিয়েছি ইম্পারেটিভের নিয়ম কিন্তু একটু সহজ আছে, একটু দেখো। মূল যে বেসিক যে নিয়ম সেটা হচ্ছে লেট, অবজেক্ট, বি, ভিচি, এক্সটেনশন। লাইক আমরা তো জানি ইম্পারেটিভ সেন্টেন্সগুলো শুরু হয় ভার্ব দিয়ে, লেট দিয়ে, ডোন্ট দিয়ে, প্লিজ দিয়ে, তারপর নেভার দিয়ে। তো আমি 3টা জাস্ট উদাহরণ দিয়েছি তোমাদের জাস্ট কিছুটা আয়ত্ত করার জন্য। ওপেন ইউর বুক ভার্ব দিয়ে শুরু, লেট ইউর বুক বি ওপেনড। আবার ডোন্ট ওপেন ইউর বুক যদি এরকম থাকে তাহলে ডোন্টের জন্য শুধু নটটা তুমি লেটের পরে বসিয়ে দিবে, অর্থাৎ লেট নট ইউর বুক বি ওপেনড। আবার লাস্টটা দেখো, যদি লেটের বাক্য থাকে তাহলে কি করবো, লেট মি ওপেন ইউর বুক, এটা হবে লেট ইউর বুক বি ওপেনড। আর এই যে এখানে যেহেতু একটা সাবজেক্ট ইউজ হয়ে গেছে লেটের পরপরই, এই জন্য এটাকে আমি বাই দিয়ে আমি প্রকাশ করবো, অর্থাৎ লেট ইউর বুক বি ওপেন বাই মি। তো আমি মোটামুটি আমি অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ 3টাই স্ট্রাকচার এবং 3টা উদাহরণের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করছি। এখন একটু বলে রাখি প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কিন্তু এই ক্লাসের উপর SW থাকবে। SW নাম্বার হচ্ছে 4, এক্সারসাইজ করে দিয়েছি এবং তা সলভও করে দিয়েছি। তোমরা একটু আমার বাম পাশে ছক থেকে মিলিয়ে ডান পাশে তোমরা নিজেরা উপলব্ধি করতে পারবে যে না একদম সব ঠিকঠাক আছে, মিসের স্ট্রাকচার অনুযায়ী সবগুলো হয়েছে। লাইক দেখো আমি জাস্ট একটু পড়ে ফেলি। পিপল এনজয় দিস গেম, এটা কিন্তু অ্যাক্টিভ করতে বলেছে। আমি এখানে পাশে কোনো সাইডে কোনো অপশন দেইনি, মানে হচ্ছে আমার প্রথম থেকে 1 থেকে 5 পর্যন্ত আমি প্যাসিভ করতে হবে আর 6 থেকে 10 পর্যন্ত অ্যাক্টিভ করতে হবে। তো দেখো পিপল এনজয় দিস গেম, এটা কি হবে, দিস গেম, এটা যেহেতু ভার্ব 1-এ আছে সো অ্যামিজার, দিস গেম ইজ এনজয়েড বাই পিপল। ওই একটা মাত্রই কিন্তু স্ট্রাকচার খেয়াল করবে তোমরা। আমার বাম পাশে যে আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য অ্যাসার্টিভের যে স্ট্রাকচারটা লিখেছি এইটার উপর বেস করে সবগুলো এখানে আমাদের 1 থেকে 5 সম্পূর্ণ এভাবেই হবে, দিস গেম ইজ এনজয়েড বাই পিপল। আবার দেখো ডিউরিং হিজ লাইফ টাইম হি স্পেন্ড মানি ল্যাভিশলি টু হেল্প দেম। এখানে একটু বলে রাখি, অনেক সময় তোমরা দেখতে পাবে কিছু এক্সটেনশন নিয়ে কোনো রকম অডিট হবে না, কারণ এক্সটেনশন তুমি সামনে ইউজ করতে পারবে, পিছনে ইউজ করতে পারবে। সুতরাং শুধুমাত্র তোমাকে মেইন যে পয়েন্ট, এই পয়েন্টটা ঠিক রাখতে হবে। দেখো ডিউরিং হিজ লাইফ টাইম ঠিক রেখেছি, মানি স্পেন্ড যেহেতু V2-তে আছে, V2 থাকলে কি হবে, ওয়াজ বা ওয়ার। সো মানি ওয়াজ স্পেন্ড ল্যাভিশলি বাই হিম টু হেল্প দেম। আবার তুমি চাইলে কিন্তু এই শেষের যে এক্সটেনশনটা আছে টু হেল্প দেম, এটাকে তুমি চাইলে কিন্তু বাইয়ের আগেও লিখতে পারতে, অর্থাৎ ডিউরিং হিজ লাইফ টাইম মানি ওয়াজ স্পেন্ড ল্যাভিশলি টু হেল্প দেম বাই হিম, এভাবেও তুমি প্রকাশ করতে পারবে। এবার 3-এ যাই, এ হার্ড ওয়ার্কিং পার্সন ক্যান সি দ্য লাইট অফ প্রসপারিটি। ক্যান আছে সো আমি মোডাল থাকলে কি হবে, বি যুক্ত হবে, দ্য লাইট অফ প্রসপারিটি ক্যান বি সিন বাই হার্ড ওয়ার্কিং পার্সন। আবার 4, রূপলাল ওয়ান্টেড এ পিসফুল লাইফ, এখানে ওয়ান্টেড আছে অর্থাৎ পাস্ট ফর্মে আছে, সুতরাং এখানে আমাদের ওয়াজ বা ওয়ার ইউজ করতে হবে। তো আমি অবজেক্টটা নিয়ে এসেছি, এ পিসফুল লাইফ ওয়াজ ওয়ান্টেড বাই রূপলাল। 5, উই ইউজ ডিফারেন্ট স্পাইসেস টু মেক আওয়ার ফুড টেস্টি। এইটি দেখো প্রিপোজিশন থেকে শুরু করে শেষেরটুকু, এই অংশটুকু আসলে আমাদের এক্সটেনশন। আমাদের মূল যে পয়েন্ট সেটা হলো উই ইউজ ডিফারেন্ট স্পাইসেস। আর কেন লিখেছি, কারণ এখানে ইউজ আছে ভার্ব 1-এ সো আমি আর লিখেছি, আর স্পাইসেস হচ্ছে প্লুরাল ফর্ম এই জন্য আর লিখেছি। ডিফারেন্ট স্পাইসেস আর ইউজ বাই আস টু মেক আওয়ার ফুড টেস্টি। আবার তুমি যদি চাও টু মেক আওয়ার ফুড টেস্টি, এটা কিন্তু বাইরের আগেও ব্যবহার করতে পারবে। এই হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভের 5টি নিয়ম। এখন আমরা যাব প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার নিয়মটা কি, নিয়মটা আমি একটু বলি। এখানে শুধু এক্সাম্পল দিয়েছি বাবা, একটু বলে রাখি। তুমি যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারো, ডেফিনেটলি তুমি প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে পারবে। এখানে যেমন দেখো আরেকটা বিষয় শুধু মাথায় রাখবে, সেটা হলো অনেক সময় যখন প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে বলে অনেক সময় বাইয়ের পরের অংশটুকু লেখা থাকে না, এটা আসলে ওটা উজ্জ্ব থাকে। তো এটাকে তোমার করতে হবে কি, তোমার হয় গভর্নমেন্ট বা পিপল বা উই বা অথরিটি এই ধরনের কিছু শব্দ তোমাকে, অর্থাৎ অবজেক্টটা তোমাকে নিজে ক্রিয়েট করে আনতে হবে। যেমন দেখো দ্য অ্যাসিড থ্রোয়ার শুড বি পানিশড, এখানে তোমার অবশ্যই মনে হচ্ছে যে এখানে একটা বাই থাকা উচিত ছিল কিন্তু নেই।
এরকম হলে কোনো টেনশন করার কিছু নেই। এরকম অ্যাসিড নিক্ষেপকারীকে কে পানিশ দিতে পারে, এটা কিন্তু সম্পূর্ণ সরকারের হাতে এটা আছে। সো এটা আমরা লিখতে পারি দ্য গভর্নমেন্ট শুড পানিশ দ্য অ্যাসিড থ্রোয়ার্স। এখানে একটু খেয়াল করবে, শুডের সাথে কিন্তু কি হয়, ভার্ব ওয়ান হয়, এই জন্য পানিশ হয়েছে। এবার দেখো ইট ইজ কল্ড দ্য রিভার অফ ডিস্ট্রাকশন, এখানেও কিন্তু কোনো অবজেক্টটা নেই, সুতরাং আমরা এটা বানিয়ে নিব যে এটাকে বলা হয় ধ্বংসের নদী। তাহলে কি বলবো, এটা আমরা কে বলি, আমরাও বলি বা মানুষ বলে। তাহলে পিপল কল ইট দ্য রিভার অফ ডিস্ট্রাকশন, অথবা উই কল ইট দ্য রিভার অফ ডিস্ট্রাকশন। 8 নম্বর, অ্যান ইম্পর্টেন্ট রোল ইজ প্লেড বাই ট্রিজ। ট্রিজটা আগে নিয়ে আসলে কিন্তু বাই আছেই, সুতরাং কষ্ট নেই, ট্রিজটাকে আগে নিয়ে আসলে ট্রিজ। অ্যামিজার কখন বসে বাবা, যখন আমরা মূল ভাবটা V1-এ থাকে, অর্থাৎ প্লেড আছে, তাহলে এটাকে মূল ভাবে করবে, অর্থাৎ V1-এ করবে, তাহলে প্লে হবে। আর ট্রিজ যেহেতু প্লুরাল, সো এখানে প্লেস না হয়ে শুধু প্লে হবে। ট্রিজ প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল। তারপর দেখো হি ওয়াজ রেসপেক্টেড বাই এভরিবডি সামনে নিয়ে আসতে হবে। আর ওয়াজ আছে, সো ভাব টু ইউজ করতে হবে, এভরিবডি রেসপেক্টেড হিম। আর লাস্ট ওয়ান, দ্য উইক স্টুডেন্টস আর অলওয়েজ হেল্পড বাই দেম। এই যে বাই দেম আছে, দেমটাকে তুমি কি করবে, সাবজেক্টিভ ফর্ম ইউজ করবে, অর্থাৎ দে বানাবে। দে অলওয়েজ, এখানে আর আছে, তার মানে ভার্ব ওয়ান ইউজ করতে হবে মূল ভার্বটাকে। দে অলওয়েজ হেল্প দ্য উইক স্টুডেন্টস। এই হচ্ছে আমার আজকে ক্লাস ভয়েসে আমি ডিটেল আলাপ করার চেষ্টা করেছি। আর এখানে আমি 10টা এক্সারসাইজ দিয়েছি তোমাদের সুবিধার জন্য। বাসায় অবশ্যই সুন্দর করে ক্লাসটা করবে এবং এইচডব্লিউটা করে ফেলবে। এছাড়া আমার ডিটেল সব কিছু আমার মোবাইল, আমার এফবি, আমার যে আইডি, সব কিছু আমি এখানে লিখে রেখেছি। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারো। আজকের এইচডব্লিউ নাম্বার হচ্ছে 4, ক্লাস নাম্বার 15। আর এইচডব্লিউ থাকবে অবশ্যই, আবার একটু খেয়াল করবে, এই পাশে আমার বাম পাশে যে 10টা এক্সারসাইজ আছে, এটা তোমরা এইচডব্লিউ করে স্কুলে জমা দেবে ইনশাল্লাহ। তো আমি আবারও হাজির হব নতুন ক্লাসে। এতক্ষণ আমার ক্লাসটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।